দর্শক, ঈদ মোবারক। ঈদের দিনে আবারও আপনাদের সাথে কিছু কথা নিয়ে আসলাম। দুদিন আগে ২৯ তারিখে একটি ফটো কার্ড, একটি খবর বেশ আলোচনার জন্ম দিয়েছিল। দুদিন পরে ঈদের দিনে সেটা নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই নিউজটা ছিল সার্জিস আলমের একটি মন্তব্য। সেই মন্তব্যে তিনি বলেছিলেন যে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেখতে চান, নির্বাচিত, তাও আবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূসকে যদি দেখতেই চান, তাহলে ডক্টর ইউনূসকে নির্বাচন করতে হবে। কোন প্রক্রিয়ায় তিনি নির্বাচন করবেন, কোন দলের হয়ে তিনি নির্বাচন করবেন, সেই প্রশ্নগুলো সামনে এসে যায়। এবার নতুন করে যে আলোচনাটা ঈদের দিনে শুরু হলো এবং ঈদের দিনে যে আলোচনাটা চতুর্দিকে ছড়িয়ে পড়ল, সেই আলোচনাটা হচ্ছে ডক্টর ইউনূস কি রাষ্ট্রপতি হতে চলেছেন। সেই আলোচনাটা চতুর্দিকে কানাঘোষা চলছে। আদতে কি হচ্ছে, ডক্টর ইউনূসকে ঘিরে এত আলোচনা কেন, সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ডক্টর ইউনূসকে নিয়ে আলোচনা। ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সার্জিস আলম। সেই মন্তব্য থামতে না থামতেই নতুন করে আলোচনা শুরু হয়েছে। ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি হতে চলেছেন, আর রাষ্ট্রপতি হওয়ার ইকুয়েশনও অনেকে আলোচনা করছেন। অনেকে বলছেন যে আগামী নির্বাচনের পর যদি ব্যাপারটা এরকম হয় যে বিএনপির প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হলেন, সেই পথে কি বিএনপি এগোবে? বিএনপি কি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবে? ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি যদি বিএনপি করে, এর আগে এই সরকারের ক্ষমতা নেয়ার আগে পর্যন্ত ডক্টর ইউনূসকে বিএনপি খুব ভালোভাবেই ট্রিট করতো, ভালোভাবেই রিসিভ করতো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা নেয়ার ২-৩ মাসের মধ্যে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা বিএনপিতে কমতে থাকে এবং এখন যে হারে কমেছে, তাতে বিএনপি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবে এরকম চিন্তা কি আদৌ মাথায় নেওয়া যায়? এই আলোচনা কেন সামনে আসলো? এই আলোচনা সামনে আসার একটা কারণ, ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন। এই আলোচনা সামনে আসার অন্যতম বড় কারণ, সরকার সংবিধান সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগের মধ্যে একটি বড় পয়েন্ট রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করা। অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করে সেই ভারসাম্যটা তৈরি করা হবে। সেখানেই মূলত গুঞ্জনটা সৃষ্টির শেকড়টা লুকায়িত রয়েছে। এই সংস্কার কেন অন্তর্বর্তীকালীন সরকার নিতে গেল, কেন রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রয়োজন হলো? ডক্টর ইউনূস শেষ পর্যন্ত রাষ্ট্রপতি হতেই চান এমন আলোচনা চতুর্দিকে রয়েছে। আবার সেটা যদি নাই চান, তাহলে ওদিকে সার্জিস আলম তিনি কেন বলবেন যে ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? এই দুটো ব্যাপারটা কিন্তু বেশ কাছাকাছি, একে অন্যের সঙ্গে সাংঘর্ষিক ব্যাপার না। যে কোনো মূল্যেই ডক্টর ইউনূস যে রাষ্ট্র ক্ষমতায় থাকতে চান এবং তার কাছের মানুষগুলো তাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে চায়, এই ব্যাপারটা মোটামুটি পরিষ্কার হয়ে যায়। প্রধানমন্ত্রী যদি হতে চান, রাষ্ট্রপতি হওয়ার প্রক্রিয়া তো বললাম যে বিএনপি যদি তাকে রাষ্ট্রপতি করে, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে তাকে রাষ্ট্রপতি করা, নির্বাচনের পর সেই প্রক্রিয়া যদি বিএনপি যায়, সেটা একটা ব্যাপার হতে পারে। অথবা আরেকটা ব্যাপার হতে পারে, ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী হলেন। এইবার যদি আগামী যে নির্বাচন হবে, ধরে নেওয়া যাক যে এই বছরের ডিসেম্বরে কিংবা আগামী বছরের ফেব্রুয়ারি মার্চের মধ্যে যে নির্বাচনটা হওয়ার কথা, সেই নির্বাচনে যদি নির্বাচন পরবর্তী প্রধানমন্ত্রী যদি ডক্টর ইউনূস হতে চান কিংবা তাকে যদি পেতে চাই আমরা, তাহলে তাকে এই নির্বাচন করতে হবে। তাহলে নির্বাচন যদি তাকে করতে হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার থাকা হবে না, তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে কোনো একটা দলে জয়েন করতে হবে, অথবা নিরপেক্ষ মানে স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে হবে কোনো আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে ডক্টর ইউনূসের বিজয়ী হয়ে আসাটা কি খুব সহজ হবে? আমার মনে হয় যে অনেক বেশি কঠিন হবে। ব্যক্তি ডক্টর ইউনূস জিতে আসাটা খুব কঠিন হবে, কারণ বাংলাদেশের ভোটারদের যে ফিলোসফি, সেই ফিলোসফিতে এটুকু অন্তত বলা যায় যে বাংলাদেশের ভোটাররা মার্কাতে বিশ্বাস করে। তারা হয় নৌকায় ভোট দেয়, না হলে ধানের শীষে ভোট দেয়, না হলে দাঁড়িপাল্লায় ভোট দেয়, না হলে নাঙ্গলে ভোট দেয়। এই ৩-৪টা প্রতীকের মধ্যেই মূলত তাদের সমর্থনটা
ঘোরাফেরা করে। এরপরে হয়তো কিছু সমর্থন বের হবে, এনসিপি নতুন দল তৈরি হচ্ছে, তাদের নতুন দলের যে মার্কা হবে ফাইনালি নির্বাচন কমিশনে নিবন্ধনের পর সেই মার্কাটা হয়তো আসবে। বেশ জনপ্রিয়তা অর্জন করার তারা চেষ্টা করে যাচ্ছে, প্রাণপণ চেষ্টাই করে যাচ্ছে। তাহলে ডক্টর ইউনূসকে কোনো একটা রাজনৈতিক দলের আশ্রয় নিতে হবে। শেষ পর্যন্ত কি এনসিপির দায়িত্ব নিতেই চলেছেন ডক্টর ইউনূস? সেরকম আভাসই সার্জিস আলম দিয়েছেন যে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ডক্টর ইউনূসকে তিনি চান। এসবের মধ্যেই ঘুরপাক খাচ্ছে ঈদের দিনের আলোচনাটা। ঈদের দিনে এই বছরের মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় উৎসবের দিন কেন এই আলোচনাটা হচ্ছে, কেন গণমাধ্যম এটা নিয়ে খবর করছে? যখন ঈদকে কেন্দ্র করে নানা রকমের খবর আসছে, ঈদের বাইরে এমনও খবর আসছে, ঈদের বাইরে আমরা দেখেছি যে ঈদের নামাজ হওয়ার পরে আওয়ামী লীগের জয় বাংলা মিছিল, সেখানে বিএনপির বাধা, তারপরে গুলি, এগুলো অনেক খবরই এসেছে। ঈদ মিছিল নিয়ে আলোচনা শুরু হয়েছে, এটা নিয়ে আমাদের আরেকটা ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। সেই আলোচনার ফাঁকে ডক্টর ইউনূসের প্রধানমন্ত্রী হওয়া কিংবা রাষ্ট্রপতি হওয়ার এই আলোচনাটা, এই গুঞ্জনটা কেন গুরুত্বপূর্ণ হলো সেটা আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে ইকুয়েশনটা একটু মেলানোর চেষ্টা করবেন কি যে ডক্টর ইউনূস আসলে কোন পথে যাচ্ছে। তিনি রাষ্ট্রপতি হওয়ার পথে যাচ্ছেন, সেই ক্ষেত্রে বিএনপির আশ্রয়ে তাকে যেতে হচ্ছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, বিএনপি রাষ্ট্রপতি বানাবে ডক্টর ইউনূসকে, সেরকম কিছু হবে? নাকি ডক্টর ইউনূস সত্যি প্রধান উপদেষ্টার পদ ছেড়ে তিনি নির্বাচন করবেন এবং প্রধানমন্ত্রী হবেন কোনো একটা দলের হয়ে? কোনো একটা দলের হয়ে প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারটা আমার মনে হয় যে অসম্ভবের পর্যায়ে চলে যাবে তার পক্ষে। তবে রাষ্ট্রপতি হওয়ার ব্যাপারটা কোনো একটা দলের সঙ্গে যদি নেগোসিয়েশন করতে পারে তাহলে সেটা সহজ হতে পারে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।